আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতেছে। বেসিক্যালি আমার বাসার উইন্ডো থেকে একটা পাহাড় দেখা যায় অ্যান্ড আমি আশেপাশের অনেকগুলো পাহাড়ে উঠছি, বাট এখন পর্যন্ত আমার বাসার পেছনের পাহাড়টাতেই আমার ওঠা হয় নাই। সো আজকে আমি ট্রাই করব সেই পাহাড়টাতে ওঠার। অ্যান্ড আমি এখন বের হয়েছি আমার ওয়াটার বটল অ্যান্ড আমার ড্রোন নিয়ে, বাট আই এম নট শিওর যে আমি ওইটার উপরে উঠতে পারবো কি না, কারণ এটা প্রপার একটা রোড ম্যাপ আমার কাছে নাই, যে কারণে আমাকে গুগল ম্যাপ একটা দেখাইতেছে। সো আমি হাফ ওয়ে সেটা ফলো করবো অ্যান্ড ট্রাই করব যে যদি কোনো ওয়ে পাই তাহলে উঠার। আর আজকে আলহামদুলিল্লাহ রোদ উঠছে, ওয়েদারটা খুবই ভালো। সো এই চান্সটা মিস করা যাবে না একটু। মোটামুটি 40 থেকে 45 মিনিটের একটা ওয়াক, বাট যদি আমি রেস্ট নিয়ে উঠি তাহলে একটু বেশি টাইম লাগতে পারে। বাট দূর থেকে মনে হয় যে ওঠাটা কোনো বিষয় না, খুবই কাছে। বাট যত হাইটের সামনে যেতেছি তত মনে হইতেছে যে না, রাস্তা যেন শেষ হইতেছে না। বাট হাইকিংয়ের মজাটাই এটা, প্রচুর হাঁটতে হয়, এনজয় করতে হয় নেচারটা। এই স্তব্ধ রাস্তা, খুব নীরব শান্ত একটা বাতাস অ্যান্ড জীবনের কিছু থটস, এই নিয়েই আমাদের জীবন। অ্যান্ড ভালো লাগতেছে হেঁটে হেঁটে যেতে। খুবই ইন্টারেস্টিং একটা বিষয় হলো আমার পেছনে ওয়াটারফোর্ড কাউন্টি শুরু হয়ে গেছে অ্যান্ড ঠিক ওই দিকটা থেকে আমি হেঁটে আসছি, যেটা হচ্ছে কাউন্টি টিপারের আন্ডারে পড়ে। সো এই রোডটা বেসিক্যালি ওয়াটারফোর্ড যাওয়ার, এখান থেকেও যাওয়া যায়। অ্যান্ড এই পার্টটুকু নদীর ওই পাশের আমাদের যে রিভার শোর আছে ওইটার এই পাশের রাস্তাটা, বেসিক্যালি এরিয়াটাই কাউন্টি ওয়াটারফোর্ডে পড়ে। তো আমরা ক্লনমেলে যারা থাকি তারা হচ্ছে কাউন্টি টিপারেরই আন্ডারে পড়ছি, বাট একদম ওয়াটারফোর্ডের বর্ডার লাইনে পড়ছি। আমার অলরেডি প্রচুর গরম লাগতেছে, আমি ঘেমে যেতেছি। অ্যান্ড রাস্তার পাশ ধরে এরকম খালি একটা রাস্তায় হাঁটার একটা অন্যরকম মজা। অ্যান্ড যেহেতু সূর্যটা একদম মুখের উপরে পড়তেছে, একটা ডিফারেন্ট স্মেল পাইতেছি বাতাসের, সেই স্মেলটা অদ্ভুত একটা শান্তি দিতেছে। সো আমি মনে করি আজকে আমার আসাটা ওয়ার্থ ইট, একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। গাড়ি নিয়ে তো সবাই উঠে, গাড়ি নিয়ে তো সব জায়গায় যাওয়া যায়, বাট হেঁটে এরকম একটা এক্সপিরিয়েন্স করা, ইটস অ্যামেজিং। আশেপাশে আমি অনেক বাসা দেখতেছি এখনও, কারণ অতটা উঁচুতেও আসিনি এখনও, বাট আশেপাশে বাসাগুলো খুব সুন্দর অ্যান্ড ওয়েল ডেকোরেট করা। ঠিক এখান থেকে আমার পেছনের যে ভিউটা সেটা অ্যামেজিং, অ্যান্ড মনে হচ্ছে আকাশ একদম পাহাড়ের সাথে লাগতেছে। অ্যান্ড মজার বিষয় হচ্ছে আমি ওই পাহাড়েও গেছি অ্যান্ড সেটার ভিডিও আপনারা খুব সুন পাবেন, অলরেডি পেয়ে গেছেন। আই থিঙ্ক এই ভিডিওটা পোস্ট করতে করতে ওইটার ভিডিও আপনারা পেয়ে যাবেন। সো অবশ্যই ওইটার ভিডিওটা আরেকবার দেখবেন যদি না দেখে থাকেন। অ্যান্ড ইয়া, এই তো এরকম একটা সুন্দর রাস্তায় একা হেঁটে যেতেছি। আসলে সব জায়গাতে আপনার সঙ্গী প্রয়োজন এমন কিছু না, আমি একা ট্রাভেল করে অভ্যস্ত হয়ে গেছি। আমি যখন লন্ডনে ছিলাম তখনও একা ট্রাভেল করতাম। অ্যান্ড অনেকেই আমাকে জিজ্ঞেস করে এটা যে তোমার কি একা ট্রাভেল করতে ভালো লাগে কি না। ফার্স্টে লাগতো না, বাট এখন আমি ইউজ টু, অ্যান্ড এখন আমার খারাপ লাগে না, ভালোই লাগে। নিজেকে সময় দিতে পারি, নিজের অনেক কিছু আছে যেগুলো নিয়ে ভাবতে পারি, নিজের লাইফটাকে নিয়ে চিন্তা করতে পারি। অ্যান্ড ইয়া, আই থিঙ্ক সবার এই জিনিসগুলো একটু ট্রাই করা উচিত, কারণ আমি মনে করি অ্যান্ড অনেকেই বলছে, যেমন লাইফে যদি আপনি ভালো কিছু করতে চান, বড় কিছু করতে চান, আপনাকে নিজেকে প্রথমে সময় দিতে হবে। আপনি নিজেকে যদি সময় দিতে না জানেন তাহলে হয়তো আপনি আর 5টা সাধারণ মানুষের মতোই পিছনে আটকে থাকবেন অ্যান্ড লাইফকে দোষ দিতে থাকবেন, রিগ্রেট করতে থাকবেন। অ্যান্ড যেই রিগ্রেটগুলো আমি করতে চাই না আমার লাইফে। নেক্সট 15 বছর পর যখন আমি একটা চেয়ারে বসা থাকবো, আমি চাই না তখন আমার মধ্যে একটা রিগ্রেট আসুক যে আমি আমার ইয়াং এজে আমি এটা করলেও পারতাম।
সো দ্যাটস ওয়াই ট্রাভেল করেন, লার্ন করেন, লাইফে আগান, এইটাই। সো এখানে আস্তে আস্তে এত সুন্দর একটা ভিউ আমি দেখতে পারবো সেটা আমি কল্পনাও করিনি। আমার ঠিক পিছনে এই পাহাড়ের উপর থেকে একটা পানি নিচে আসতেছে, অ্যান্ড এটা যে আমি এখানে দেখতে পারবো, মানে এখানে না আসলে আসলে এই জিনিসগুলো এক্সপ্লোর করা হতো না। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। ঠিক আমার পেছনে একটা ঘর আছে, অ্যান্ড সেই ঘরের গার্ডেন থেকে কাইন্ড অফ কিছুটা এই একটা ভিউ। কতটা লাকি যে ভিউগুলো আমরা দেখতে এত উপরে উঠি অ্যান্ড এত দূর ট্রাভেল করা লাগে, তারা ঘরের থেকে বসে গার্ডেনে বসে এইসব ভিউগুলো দেখতে পায়। বাট মাশাল্লাহ জায়গাটা খুব সুন্দর, খুব ভালো লাগতেছে। প্রচুর গরম লাগতেছে, অ্যান্ড টাউন থেকে প্রায় আধা ঘন্টা হাঁটার পরে এখন কাঁচা রাস্তা শুরু হয়েছে, আঁকা বাঁকা, এটা পাহাড়ি পথ, বাট অনেক সুন্দর লাগতেছে। জাস্ট লুক এট দ্য ভিউ, অ্যান্ড সিটির ভিউটা আরও অ্যামেজিং। আমি উপরে যে আপনাদেরকে দেখাবো, খুবই এক্সস্টিং লাগতেছে, বাট গুড থিং ইজ এখনও সূর্য আছে, রোদ আছে, প্রচুর গরম লাগতেছে, অ্যান্ড মনে হইতেছে গরমের সাথে এসির একটা ঠান্ডা বাতাস, বাট সব মিলে ইটস অ্যামেজিং। সো ফাইনালি আমি পাহাড়টার উপরে উঠছি, অ্যান্ড উপরে আমার পেছনে আরও একটা জায়গা আছে, আমি সেখানে যাব। বাট পাহাড়ে ওঠার পরে চারিপাশে ভেড়া, এইটাকে নখনা ডোথ সামথিং একটা বলে পাহাড়ের নাম, which is a Irish name, but yeah, এখানে সব জায়গায় ভেড়া উপরে, and it looks so beautiful. মানে গ্রিন একটা প্লেসের পাশে অসংখ্য ভেড়া দিয়ে ভরা, so and it's for farming totally. অনেক ইন্টারেস্টিং একটা প্লেস, অ্যামেজিং। সি ভেড়া অনেক সুন্দর। এত উপরে উঠার পরে আমি আমার আবেগ ধরে রাখতে পারতেছি না। মানুষ বাঁচি বা কয়দিন, এই একটা জীবন, এই জীবনে যদি আপনি আপনার শখগুলো পূরণ না করতে পারেন, এই জীবন বৃথা, এই জীবনের কোনো মানে হয় না। টাকা পয়সা অবশ্যই প্রয়োজন, ভালো একটা লাইফ অবশ্যই প্রয়োজন, ফাইন্যান্সিয়ালি যে ফ্রিডমটা সেটা অবশ্যই দরকার, তবে টাকার পেছনে এতই ছুটেন না যে আপনার শখগুলো অনেক পেছনে রয়ে যায়। হাজারো জীবনের টেনশনের মাঝখানে আজকে যে আমি যেই দৃশ্যটা আমি দেখতেছি অ্যান্ড যে নেচারটা আমি এনজয় করতেছি, হয়তো কোটি কোটি টাকা দিয়েও এই নেচার, এই দৃশ্য, এগুলো কিছুই এনজয় করতে পারতাম না। খুব ছোট্ট একটা জীবন, ছোট্ট একটা জীবনে কাজ করবেন, টাকা কামাবেন, কিন্তু যদি পারেন একটু সময় করে, বেশি সময় লাগে না, একটু সময় করে একটু ঘুরবেন, দুনিয়াটাকে দেখবেন, আল্লাহর সৃষ্টিটাকে দেখে যান। আল্লাহর এত চমৎকার সৃষ্টি, আনবিলিভেবল, মাশাআল্লাহ। কিছুদিন আগে আমি ওই পাহাড়ের চূড়ায় উঠছিলাম, অ্যান্ড আজকে এই পাশেরটায়, আমার বাসার পাশেরটায়। দুটা পাহাড়ই কাইন্ড অফ সেম, বাট ওটা একটু বেশি উঁচা এটার তুলনায়। বাট সি পেছনে ওই দিন একটু ক্লাউডি ছিল, আজকে ক্লিয়ার একটা ওয়েদার, অ্যান্ড আছে অল্প অল্প ক্লাউডস আছে, বাট স্টিল নিচের ভিউটা অ্যামেজিং। ওটায় উঠার পরে নিচের ভিউ তেমন একটা পাওয়া যায়নি, কারণ হচ্ছে ওটা কাইন্ড অফ লাইক আরেকটু বেশি ক্লাউডি থাকলে ওটা মেঘ টাচ করে, এটাও মেঘ টাচ করে। ঠিক আমার এই পেছনের এই জায়গাগুলো, এগুলো মেঘের নিচে চলে যায়। বাট আজকে যেহেতু ক্লাউড একটু কম, সেহেতু ভালো লাগতেছে। অ্যান্ড আকাশের দিকে তাকাইলে আকাশের বিশালতাটা বিয়ন্ড অনেক অ্যামেজিং, ভালো লাগতেছে এখানে। অ্যান্ড ইউ গাইস শুড ট্রাই টু ক্লাইম্ব আপ। আসেন, এনজয় করেন এরকম জায়গাগুলো, আল্লাহর সৃষ্টিটাকে অ্যাপ্রিসিয়েট করেন আপনারা। তো পাহাড়ের একদম টপে, অলমোস্ট আরেকটুখানি উপরে আছে, বাট এত উপরে উঠতে উঠতে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম। একটা ভাঙা গাড়ি, ভালো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে,
অ্যান্ড আমার মনে হয় এটা এই পাহাড়ের উপর থেকেই এখানে পড়ছে। এখানে গাড়ি নিয়ে আসার কোনো চান্সই নাই, এখানে হেঁটে উঠা লাগে, কারণ এটা আমার পেছনে দেখেন অনেকটাই নিচের দিকে। বাট গাড়িটা মানে অনেক ক্রেজি কেউ হয়তো বা ডাইরেক্ট গাড়ি নিয়ে উঠে গেছে অ্যান্ড এরকম একটা অ্যাক্সিডেন্ট করছে। অ্যান্ড আই থিঙ্ক গাড়িটা কয়েকটা ফ্লিপ করছে, যেই কারণে গাড়িটা পুরা ধ্বংস হয়ে গেছে। লিটারেলি এভরিথিং ইজ ব্রোকেন। সো এই ভুল কখনো করবেন না, লাইফ রিস্ক নিয়ে এরকম ক্রেজি কিছু করার আই থিঙ্ক কোনো দরকার নেই। আমি মাউন্টেনের একদম উপরে অ্যান্ড দ্য ভিউ, মাশাআল্লাহ, ভিউটা অসাধারণ সুন্দর, অ্যামেজিং, চিল্লায় বলতে ইচ্ছা করতেছে অ্যামেজিং, মাশাআল্লাহ, ইটস অ্যামেজিং। প্রচুর বাতাস, লিটারেলি এই পাশটা থেকে ঠিক অপোজিট থেকে প্রচুর বাতাস। এত কিছুর মাঝখানে একটা কথা মনে পড়লো, তোমার এলাকা চাইরা আসছি, তোমার জন্য ফিলিংস হচ্ছে হোক আমি অনেক কিছু ছাইরা আসা লোক। গাইজ আপনাদের একটা জিনিস দেখাই, মেঘটা আমার অনেক কাছে, অনেক লিটারেলি অনেক কাছে। আমি মনে হইতেছে আরেকটু গেলে এই মেঘটাকে ধরতে পারবো। জাস্ট লুক এট দ্য ভিউ, অ্যামেজিং। সো অনেকক্ষণ থাকার পরে এখন পাহাড় থেকে নেমে যেতেছি, অনেক বাতাস। আমি প্রায় 2-3 ঘন্টার মতো এই পাহাড়ে, কারণ এখানের ভিউটা অ্যামেজিং অ্যান্ড মনে হইতেছিল আমি মেঘগুলো ধরতে পারবো। সব মিলে একটা অসাধারণ এক্সপিরিয়েন্স আমার। আপনাদেরকে বলবো যারা এখনো ইয়াং আছেন, যাদের শরীরে এনার্জি আছে, অবশ্যই এগুলো ট্রাই করবেন। এক্সপ্লোর না করলে লাইফে আপনি অনেক কিছু শিখতে পারবেন না, অনেক কিছু মিস করে যাবেন। আপনার স্ট্রেংথ, মেন্টাল হেলথ বিল্ড করার জন্য, মেন্টাল হেলথ লাইক পজিটিভিটি, লাইফে যদি পজিটিভিটি আনতে চান এইসব ক্লাইম্বিংগুলো অনেক জরুরি। কারণ এটা উঠার মতো যে মেন্টাল স্ট্রেংথ দরকার, আপনার ফিজিক্যাল স্ট্রেংথ দরকার, দুইটাই খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড দুইটাই আপনি যদি নিজেকে পুশ না করতে পারেন এই জিনিসগুলো কিন্তু আপনি শিখতে পারবেন না। সো ইয়া, অবশ্যই ট্রাই করবেন। অ্যান্ড ভিউ তো আপনারা দেখলেনই, খালি চোখে দেখলে আরও ভালো লাগবে। যারা ক্লনমেলে আসেন তারা যদি এখন সময় পান অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর না হলে আমার ভিডিও তো আছেই, অবশ্যই ফলো করবেন, সাপোর্ট করবেন। অ্যান্ড ইনশাল্লাহ দেখা হবে কোনো নেক্সট একটা ভিডিওতে। তো আজকের জন্য এই পর্যন্তই। অ্যান্ড সবাই একটু দোয়া করেন যেন আমরা গ্রো করতে পারি। অ্যান্ড ইয়েস, এইটুকুই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার পিছনে ভেড়া, বিদেশি ভেড়া। এখানে আমি আমার বন্ধু বান্ধবের চেহারা দেখতে পাইতেছি। ওই যে তুহিন দৌড়ায় যেতেছে কালাডা, তুহিনের পাশে তুমি কে? মেহেদি, এটা আমার বন্ধু মেহেন্দি। এক্স্যাক্টলি, নাম এইভাবেই নিতেছে, মেহেন্দি, তুহিন। ওইটা কে? এই মেহেন্দি, ওটা কে? মেহেন্দি কথা বলে না, মেহেন্দি এমনই মাইন্ড করে। থাক মেহেন্দি, তুই কষ্ট পাইস না, আমি জানি তুই মাইন্ড করস। ঠিক আছে মেহেন্দি, ভালো থাকো, সাবস্ক্রাইবার দিও। মেহেন্দি, এই যে তোমার বন্ধু বান্ধব নিয়ে মেহেন্দি আমার অনেকগুলো সাবস্ক্রাইবার দিছে। মেহেন্দি তুমি থাকো। আর তুহিন মাঝখানে কালাডা হারাই গেছে, তুহিন এখন ওই যে, থাক নাম না বলি, ও মেয়ে শোকে আছে। ঠিক আছে, বাই।